একসময় বসন্তকালে অনুষ্ঠিত বাসন্তী দুর্গাপুজোই ছিল মূল দুর্গাপুজো। শ্রীরামচন্দ্র কর্তৃক অকালবোধন যা শরৎকালে আশ্বিন মাসে অনুষ্ঠিত হয় সেটি শারদীয়া দুর্গোৎসব হিসেবে মূল পুজোয় রূপান্তরিত হয়েছে। তবু এখনও বাংলার বহু জায়গায় বাসন্তী দুর্গোৎসব মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে আসছে। এমনই একটি বাসন্তী পুজো চুঁচুড়ার তোলা ফটকে ৬৯ বছর ধরে অবিচ্ছিন্নভাবে হয়ে আসছে। এই পুজো নিষ্ঠার সঙ্গে আয়োজন করে আসছেন স্থানীয় যুব সংঘ ক্লাবের সদস্যরা। মহাপঞ্চমীর সন্ধ্যায় এই মণ্ডপে উপস্থিত হয়ে মাকে আরতি করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কমিশনার বলেন, এখানে পুজোয় এসে আমার ছোটবেলার গণেশ পুজোর কথা মনে পড়ে যাচ্ছে। সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা বলেন, বাংলায় ১২ মাসে ১৩ পার্বণ, কিন্তু চুঁচুড়ায় এক মাসেই ১৩ পার্বণ। চুঁচুড়া উৎসবের শহর। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় মণ্ডপে, যা দর্শক মনে আনন্দের ঢেউ তোলে। আগামী দশমী পর্যন্ত মিলন উৎসব চলবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়। কিছু একটা সামাজিক এটা সকলকে সঙ্গে নিয়ে আসে। আর এখানে আপনার পাড়ায় ঢুকে আমার পাড়া, ছোটোবেলায় যখন আমি বড়ো হয়েছি সে পাড়াটা আমার মনে পড়লো। আমাদের ওখানে গণেশ পুজো হয়, গণেশ চতুর্থী। আমার বাড়ি হচ্ছে কর্ণাটক, ওখানে গণেশ পুজো হয়। ওখানে এরকম আমরা সবাই একসঙ্গে মিলে আমরা খাওয়া দাওয়া করি, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খেলাধুলা হয়। আমার স্মৃতিতে সবথেকে আনন্দের দিনগুলো এই পুজোর সময়। আমাদের মাননীয় সিপি স্যার, আমাদের এসিপি সাহেব, আমাদের আইসি সাহেব, টিআই সাহেব আছেন, চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে যারা যারা আছেন, এবং এই যুব সংঘের যে অর্গানাইজিং কমিটি, যেটা পুজো কমিটি, তার সমস্ত মেম্বার্স, আর এই পাড়ার যারা যারা আদিবাসী বৃন্দ আছেন, তো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার। আজকে আপনাদের এই 69th বাসন্তী পুজো সেলিব্রেশনে আমরা এসে সেটা ইনঅগ্রেশন করা হলো। তার জন্য আপনাদেরকে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। এবং আপনারা যেভাবে একসাথে সবাই মিলে, আমি চুঁচুড়াতে যবে থেকে এসেছি, পোস্টেড হয়েছি, লাস্ট ১.৫ বছরে দেখেছি যে বিভিন্ন রকমের পুজো আচ্ছা প্রত্যেকটা পাড়াতে পাড়াতে হয়। এবং সেই পুজোগুলোতে আমরা বাঙালিরা বলে থাকি যে বাংলায় ১২ মাসে ১৩ পার্বণ। তো আমি চুঁচুড়াতে এসে দেখলাম যে প্রত্যেক মাসে ১৩ পার্বণ। তো এটা একটা খুব ভালো জিনিস যে আমরা সবাই কিন্তু কোনো না কোনো পুজো হোক, কোনো অনুষ্ঠান হোক, উৎসব হোক, একসাথে যেভাবে সকলে একসঙ্গে এসে যে সেটা সেলিব্রেট করি, এই ৩-৪ দিন যতদিন সেই পুজোটা হয়, তো খাওয়া দাওয়া একসাথে, সাংস্কৃতিক অনুষ্ঠান, একে অপরের সাথে যে মেলবন্ধন, এই সোশ্যাল মিডিয়ার জগতে সবাই ফোনে এবং হোয়াটসঅ্যাপের মধ্যেই আমরা একে অপরের সাথে কন্ট্যাক্টে থাকি, কিন্তু যখন এই পুজো হয়, উৎসব হয় কোনো, তখন দেশের এবং বিদেশে যারা যারা থাকে তখন তারাও বাড়ি ফেরে এবং সেই আমাদের পুজো শুরু হয়েছে ১ তারিখ থেকে, পুজোর উদ্বোধন হয়েছে। আর আমাদের পুলিশ কমিশনার সাহেব মাকে প্রদীপ প্রজ্বলন করেন মায়ের সামনে এবং আরতি করেন। তারপর ছিলেন সদর মহকুমা শাসক, সপ্তগ্রামের বিধায়ক ছিলেন, পৌরপ্রধান ছিলেন, আরও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন আমাদের পুজোতে। আর আমাদের পুজোয় হচ্ছে মাকে ৩ দিন ধরে অন্নভোগ দেওয়া হয়। সপ্তমীতে পোলাও ভোগ, অষ্টমীতে পায়েস ভোগ, নবমীতে খিচুড়ি ভোগ, আর নবমীতে আমাদের কুমারী পুজো হয়। আর প্রচুর ভক্তের সমাগম হয়। আর একটা বিশেষ অর্থাৎ আমরা যেরকম দুর্গা পুজোতে কেনাকাটা করি না, এই বাসন্তী পুজোতে আমরা নতুন জামা কাপড় কিনি। আর এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর, যে এই পুজোটাতে আমরা সবাই একত্রিত হয়ে মিলিত হই। যা দূর দূরান্ত থেকে যারা থাকে, যেসব পাড়ার বোনেদের বিয়ে হয়ে গেছে, সব এই পুজোতেই আমরা সব একত্রিত হই। যে যেখানেই থাকুক, কিন্তু এই পুজোতে আমরা সব এক হই। আর সবাই পাড়ার প্রতিবেশী মিলে এই পুজোটা করি, খুব উপভোগ করি, আনন্দ করি। আর আমি বাসন্তী পুজো কমিটির যুগ্ম সম্পাদক রাজেশ কুন্ডল। অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।